আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা লুপিং স্টেটমেন্ট আর ট্রান্সফার স্টেটমেন্ট সম্পর্কে জানব। আর আপনি যদি গত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওগুলো না দেখলে আপনার এই ক্লাসটি বুঝতে একটু হলেও সমস্যা হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জানব হচ্ছে লুপিং স্টেটমেন্ট সম্পর্কে। তো এখানে আপনারা চারটি লুপ দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ফর লুপ, একটি হচ্ছে হোয়াইল লুপ, আরেকটি হচ্ছে ডু হোয়াইল লুপ, আর অন্যটি হচ্ছে ফর ইচ লুপ। জাভাতে এই চার ধরনের লুপই রয়েছে, এর বাইরে কোনো লুপ নেই। আর এই চারটি লুপ পড়ার আগে চলুন আমরা জেনে ফেলি যে আমরা কেনই বা লুপ ব্যবহার করব। Whenever we want to repeat certain statements several times, then we should write those statements inside the loop body. যদি আমরা কোনো একটি কাজকে বারবার করতে চাই তাহলে সেই কাজটিকে যদি আমরা লুপ বডির ভেতর লিখে দেই তাহলে সেটি আমাদের জন্য সহজ হয়, যার জন্যই আমরা বেসিক্যালি লুপ ব্যবহার করে থাকি। যেমন মনে করুন আপনাকে একটি কাজ করতে দেওয়া হলো, বলা হলো যে এটি আপনাকে 10 বার করতে হবে। তো আপনি 10 লাইনের কোড লিখবেন 10 বার কাজ করার জন্য। যদি এক লাইনের মাধ্যমে করতে পারেন সেই কোডটি তাহলে তো অনেক ভালো, যার জন্যই আমরা লুপ ব্যবহার করব। তাহলে চলুন আমরা জেনে ফেলি সর্বপ্রথম ফর লুপ সম্পর্কে। তো এখানে আপনারা ফর লুপের সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনাকে লিখতে হবে হচ্ছে ফর, এরপর আপনাকে লিখতে হবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে লুপটি কোথা থেকে শুরু হবে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে আপনাকে কন্ডিশন লিখতে হবে যে কতবার আপনি লুপটি চালাবেন। তো ফর লুপ শেখার আগে আপনাকে একটি জিনিস জানতে হবে যে আমরা ফর লুপ ব্যবহার করি তখন যখন আমরা জানি যে আমরা কতবার লুপ চালাতে চাবো। মনে করুন 10 বার, 20 বার, 500 বার বা 5 লাখ বার। তো আমরা জানি যে আমাদেরকে কতবার লুপ চালাতে হবে, তখন আমরা ফর লুপ ব্যবহার করব। এরপর আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যেটি আপনি করতে চান সেটি। এরপর এখানে রয়েছে ওপেন কার্লি ব্রেকেট, ক্লোজ কার্লি ব্রেকেট, এর ভেতর রয়েছে হচ্ছে কোড। এখন চলুন আপনাদেরকে ফর লুপটি বুঝিয়ে দেই। তো এখানে তো আপনি ইনিশিয়ালাইজেশন লিখে দিলেন, মানে কোথা থেকে ফর লুপটি শুরু হবে সেটি। এরপর এখানে কন্ডিশন লিখলেন। যখন উপর থেকে প্রোগ্রামটি এখানে আসবে, আসার পর দেখবে যে লুপটি কোথা থেকে শুরু হয়েছে। এরপর প্রোগ্রামটি এখানে কন্ডিশন চেক করবে। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি চলে আসবে এই কোড এক্সিকিউট করাতে। এই কোড এক্সিকিউট করানোর পর প্রোগ্রামটি আবার চলে যাবে এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের জায়গায়। এখান থেকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যাই করানোর প্রয়োজন সেটি করে প্রোগ্রামটি আবারও চলে যাবে এই কন্ডিশনের জায়গায় কন্ডিশন চেক করানোর জন্য। যদি এখনও প্রোগ্রামটি এই কন্ডিশন ট্রু পায় তাহলে আবারও প্রোগ্রামটি এই কোড এক্সিকিউট করবে, আবার চলে যাবে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায়। আর যদি এই কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এই বডি থেকে বাইরে চলে আসবে। আশা করছি আপনি ফর লুপটি বুঝতে পেরেছেন। আপনাকে আমি ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি সেটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি এখানে স্টার্ট হয়েছে। এরপর এখানে আমি বলে দিয়েছি যে লুপটি কোথা থেকে শুরু হবে, ইনিশিয়ালাইজেশন। এরপর এখানে রয়েছে কন্ডিশন। প্রোগ্রামটি এখানে কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তাহলে এই কোডটি এক্সিকিউট করবে। এরপর প্রোগ্রামটি এখান থেকে চলে যাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায়। এখান থেকে প্রোগ্রামটি আবারও চলে যাবে এই কন্ডিশনের জায়গায়। যদি কন্ডিশনটি আবারও ট্রু হয় তাহলে প্রোগ্রামটি একইভাবে আবারও এই কাজগুলো করতে থাকবে। আর যদি কন্ডিশনটি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি সরাসরি এখান থেকে স্টপ হয়ে যাবে। আশা করছি আপনি ফর লুপটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে ফর লুপটি ব্যবহার করে একটি প্র্যাকটিক্যাল করে দেখাই। তো সর্বপ্রথম চলুন আমরা দেখি যে লুপ যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। মনে করুন আমি একটি সংখ্যার নামটা লিখতে চাচ্ছি। তো আমি সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর নাম নামে একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর আমি চাচ্ছি ইউজারের কাছ থেকে নাম্বারটি ইনপুট নেওয়ার জন্য, যার জন্য আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাবো। তো আমি এখানে SO ক্লিক করছি আর ইন্টারে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো system.out.println। এখান থেকে আমি ডাবল কোট দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি ইন্টার এনি নাম্বার। এখানে এম দিতে আমি ভুলে গেছি, ইন্টার এনি নাম্বার। এরপর আমি এখানে কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, স্ক্যানার ক্লাস। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্ক্যানার ক্লাস। স্ক্যানার এখানে আমি অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি ইনপুট ইজ ইকুয়াল টু নিউ। আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্যানার, এখানে দিয়ে দিচ্ছি সিস্টেম ডট ইন। তো আমাদের এখানে অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই অবজেক্ট ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নাম ইজ ইকুয়াল টু, এখানে আমি দিচ্ছি হচ্ছে অবজেক্টের নাম ইনপুট
ডট আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নেক্সট ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিব, যার জন্য আমি এখানে নিলাম হচ্ছে নেক্সট ইন্ট। তো এখন আমরা একটি সংখ্যার নামতা লিখতে চাচ্ছি, মনে করুন আমরা 5-এর নামতা লিখব, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এস ও ইন্টারে ক্লিক করছি, চলে আসলে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এখানে আমি কি করব, আমাকে দিতে হবে নাম ইন্টু 1, যেহেতু আমরা নামতা লিখছি যার জন্য। তো এটি আমাকে 10 বার লিখতে হবে, যার জন্য আমি এটি কপি করে নিচ্ছি আর এখানে আমি পেস্ট করে দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10। তো 10 বার এখানে প্রিন্ট করা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 10। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রোগ্রামটি এখানে রান হচ্ছে। তো ইন্টার এনি নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 আর ইন্টারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে নামটা চলে আসলো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 আর 5 10 50। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যদি আমরা লুপ না ব্যবহার করি তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে। এখন চলুন আমরা ফর লুপ ব্যবহার করে এটি লিখি। তো এটিকে আমি এখানে কেটে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ফর লুপ, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্ট আই ইজ ইকুয়াল টু, এখানে আমি দিয়ে দিচ্ছি 1, যেখানে 1 থেকে লুপটি শুরু হবে। কন্ডিশনটি হচ্ছে যখনই আয়ের মান 10-এর সমান বা 10 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটি চলবে, আর প্রতিবার আমরা আয়ের মান এক এক করে বাড়াতে থাকবো, এটি হচ্ছে ইনক্রিমেন্ট। এরপর আমি লিখব হচ্ছে এর বডি। তো আমি এখানে ইন্টারে ক্লিক করে এর বডি দিয়ে দিচ্ছি। বডি দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি এখানে দিব হচ্ছে এস ও, এখানে আমি ইন্টারে ক্লিক করছি, যার জন্য চলে আসলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কি নাম ইনটু আই। তো আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে একইভাবে কিন্তু প্রোগ্রামটি কাজ করছে। তো আমি এখানে 5 দিয়ে দিচ্ছি, ইন্টারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন একই রেজাল্ট চলে আসলো। তখন আমাকে লিখতে হতো 10 লাইন, এখন আমি শুধু এক লাইনের মাধ্যমেই 10 লাইনের কাজ করতে পারছি। আর এটি হচ্ছে সুবিধা লুপ ব্যবহার করার। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন ফর লুপ কিভাবে কাজ করে। তো এখন আমরা জানবো হচ্ছে হোয়াইল লুপ কিভাবে কাজ করে। তো এখানে আপনারা হোয়াইল লুপের সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনাকে এখানে হোয়াইল লিখতে হবে, হোয়াইলের পাশে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আপনাকে দিতে হবে হচ্ছে কন্ডিশন, এরপর ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট এর ভেতরে আপনাকে দিতে হবে হচ্ছে কোড, যে কোডটি আপনি এক্সিকিউট করাতে চাচ্ছেন। তো আপনাকে হোয়াইল লুপ শেখার আগে একটি কথা মনে রাখতে হবে যে আমরা তখনই হোয়াইল লুপ ব্যবহার করি যখন আমরা জানি না যে আমাদেরকে কতবার লুপটি চালাতে হবে। ইনফাইনাইট টাইম আমাদেরকে চালাতে হতে পারে অথবা একবারও চালাতে হতে পারে, কিন্তু আমরা জানি না যে কতবার আমাদেরকে চালাতে হবে, তখনই আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। মনে করুন উপর থেকে প্রোগ্রামটি এখানে আসবে, এখানে এসে প্রোগ্রামটি এখানে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এই বডির ভেতর যে কোডটি থাকবে সেটিকে এক্সিকিউট করাবে, এরপর আবারও চলে যাবে এই কন্ডিশন চেক করাতে। তো এভাবেই চলতে থাকবে। যদি মনে করুন এই কন্ডিশনটি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এই বডির বাইরে চলে আসবে। তো এখানে আপনারা ফ্লো চার্টটি দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর প্রোগ্রামটি এখান থেকে চলে যাবে হচ্ছে এই কন্ডিশন চেক করানোর জন্য। এখানে কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এখান থেকে এই কোডটি এক্সিকিউট করাবে, এরপর আবারও চলে যাবে এই কন্ডিশন চেক করানোর জন্য। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে আবারও একই প্রসেস, আর যদি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এখান থেকে স্টপ হয়ে যাবে। তাহলে চলুন আপনাদেরকে হোয়াইল লুপ ব্যবহার করে একটি প্র্যাকটিক্যাল করে দেখাই। তো এটি হচ্ছে আমাদের আগের প্রোগ্রাম। তো এখানে আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি। মনে করুন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়েছি, এতটুকু তো সব কিছুই ঠিক আছে, শুধু আমাকে এই লুপটি কাটতে হবে, আমি এটি কেটে দিচ্ছি। তো এখানে আমি হোয়াইল লুপ দিয়ে দিচ্ছি, হোয়াইলের ভিতর আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি, মনে করুন নাম গ্রেটার দেন ইকুয়াল 0, যতক্ষণ পর্যন্ত নাম্বারটি 0 থেকে বড় বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই হোয়াইল লুপের বডি। তো এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটি ইফ কন্ডিশন আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য। এখন মনে করুন যে নাম্বারটি ইউজার ইনপুট দিবে সেটিকে আমরা ভাগ করব, ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা এখানে কি করব,
এখানে আমি আগে বডিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এলস, এরপর এর বডিও দিয়ে দিচ্ছি কারণ প্রোগ্রাম করতে অনেক সুবিধা হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এস ও আর ইন্টারে ক্লিক করছি, তো চলে আসলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এখানে আমি কি দিব, যদি মনে করুন নাম্বারটিকে আমি 2 দিয়ে ভাগ করি আর ভাগশেষ 0 হয় তাহলে কি হবে? হ্যাঁ, আপনি যেটি চিন্তা করছেন সেটিই হবে, হবে হচ্ছে ইভেন নাম্বার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইভেন নাম্বার। আর যদি মনে করুন এটি না হয় তাহলে কি হবে? সিম্পল অড নাম্বার, অড নাম্বার হয়ে গেল। এখন আমি যদি প্রোগ্রামটিকে রান করাই তাহলে দেখতে পাবেন কি হয়। তো প্রোগ্রামটা এখানে চলে আসলো। আমি এখানে কি দিয়ে দিব? আমি এখানে দিব হচ্ছে, মনে করুন আমি দিয়ে দিলাম 50 দিয়ে ইন্টারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ইনফাইনাইট টাইম পর্যন্ত ইভেন নাম্বার ইভেন নাম্বার ইভেন নাম্বার এটি প্রিন্ট হতেই থাকছে। কেন? কারণ হচ্ছে আমি দিয়েছি হচ্ছে এখানে 50, এটি আমি এখন বন্ধ করে দেই। তো আমি এখানে দিয়েছি হচ্ছে 50। তো 50 কি 0 থেকে বড়? হ্যাঁ, অবশ্যই বড়, যার জন্য এই প্রোগ্রামটি এক্সিকিউট করলো। করার পর আবারও কন্ডিশন চেক করাতে চলে গেল। 50 কি 0 থেকে বড়? হ্যাঁ বড়, যার জন্য এটা এভাবে চলতেই থাকলো। আশা করছি আপনি হোয়াইল লুপটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো হচ্ছে ডু হোয়াইল লুপ সম্পর্কে। ডু হোয়াইল লুপ শেখার আগে আপনাকে একটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে ডু হোয়াইল লুপ আমরা তখনই ব্যবহার করি যখন আমরা চাই যে কন্ডিশন যদি ট্রু হয় অথবা ফলস হয়, অন্তত একবার হলেও কোডটি এক্সিকিউট করতেই হবে, তখন আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে থাকি। তো এখানে আপনারা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে এখানে ডু লিখতে হবে, এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, এরপর হচ্ছে ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর আপনাকে কোডটি লিখতে হবে। এরপর এই ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে আপনাকে হোয়াইল লিখতে হবে, এরপর লিখতে হবে হচ্ছে কন্ডিশন, আর এর সাথে সাথে আপনাকে এখানে একটি সেমিকোলনও দিতে হবে। যদি আপনি সেমিকোলন না দেন তাহলে খুব সুন্দর একটি এরর পাবেন। কেন এখানে সেমিকোলন দিবেন? কারণ হচ্ছে আমরা এই কন্ডিশন লেখার আগেই এর বডি ডিফাইন করে দিয়েছি, যার জন্যই আমাদেরকে এখানে সেমিকোলন দিতে হচ্ছে। তো এটি কিভাবে কাজ করে চলুন আমরা ফ্লো চার্টের মাধ্যমে জেনে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর প্রোগ্রামটি এখানে সর্বপ্রথম চলে আসলো এই কোড এক্সিকিউট করানোর জন্য। কোড এক্সিকিউট করার পর প্রোগ্রামটি এখানে চলে আসলো হচ্ছে কন্ডিশন চেক করানোর জন্য। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি আবারও চলে যাবে সেই কোডটি এক্সিকিউট করাতে, আর যদি ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এখান থেকে স্টপ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক, এই কোডটি একবার হলেও এটি এখানে এক্সিকিউট করছে। তো চলুন এটির মাধ্যমে আমরা একটি প্র্যাকটিক্যাল করে দেখি। তো এটি হচ্ছে আগের কোডটি, তো আমি এই কোডটি কেটে দিচ্ছি। তো আমরা এখন ন্যাচারাল নাম্বার প্রিন্ট করানোর জন্য একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লিখি। আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিচ্ছি ডু, ইন্টারে ক্লিক করছি, এর বডি সহ চলে আসলো। এর বাইরে আমি দিয়ে দিচ্ছি হোয়াইল লুপ, হোয়াইল এখানে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি হচ্ছে নাম লেস দেন ইকুয়াল 10। যতক্ষণ পর্যন্ত নামের ভ্যালু 10 থেকে ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এরর দেখাচ্ছে, কারণ এখানে আমি সেমিকোলন দেইনি। যখনই আমি এখানে সেমিকোলন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখান থেকে এররটি চলে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এস ও, ইন্টারে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই এখানে চলে আসলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নাম। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে তো এখানে চলে আসলো ইন্টার এনি নাম্বার। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 আর ইন্টারে ক্লিক করছি। ইন্টারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইনফাইনাইট টাইম পর্যন্ত চলতেছে, মানে এটি চলতেই থাকবে। কেন? কারণ হচ্ছে এখানে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কোনো ভ্যালু দেইনি। তো আমি এখানে কি করব, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নাম। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই, তো প্রোগ্রামটি এখানে রান হয়েছে ইন্টার এনি নাম্বার, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 আর ইন্টারে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আপনারা ডু হোয়াইল লুপটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো হচ্ছে ফর ইচ লুপ সম্পর্কে। তো ফর ইচ লুপ নর্মালি আমরা ব্যবহার করি তখন যখন মনে করুন আমাদের একটি ভ্যারিয়েবলের ভেতর একাধিক ভ্যালু ইনপুট দেওয়া রয়েছে, তখন আমরা ফর ইচ লুপ ব্যবহার করে থাকি। তো এখানে আপনারা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে এখানে ফর লিখতে হবে, এরপর এখানে ডেটা টাইপ লিখতে হবে যে সেই ভ্যারিয়েবলটি কোন ডেটা টাইপের,
এরপর এখানে আপনাকে ভেরিয়েবল 1 দিতে হবে, এরপর ভেরিয়েবল 2 দিতে হবে। এখানে ভেরিয়েবল 2 এর ভেতর একাধিক ভ্যালু রয়েছে, সেগুলোকে আমরা ভেরিয়েবল 1 এর ভেতর আনতেছি। আনার পর সেগুলোর মাধ্যমে আমরা এই বডির ভেতর যে স্টেটমেন্টটি রয়েছে সেগুলোকে এক্সিকিউট করছি। তো এভাবেই ফর ইচ লুপটি কাজ করে থাকে। আমি এই লুপটি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটি আমি আপনাদেরকে তখন দেখাবো যখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। কারণ হচ্ছে একটি ভ্যারিয়েবলের ভেতর একাধিক ভ্যালু শুধু অ্যারের ভেতরই হতে পারে। তো যদি আমি আপনাদেরকে অ্যারে না শিখিয়ে এটি দেখিয়ে দেই তাহলে আপনাদের মাঝখানে একটু কনফিউশন হতে পারে যে কাজ কিভাবে হচ্ছে, আর এটি আপনি নাও বুঝতে পারেন। যার জন্য আমি যখনই আপনাদেরকে অ্যারে বুঝাবো তখন তার সাথে সাথে আপনাদেরকে এটিও আমি বুঝিয়ে দেব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোমওয়ার্ক। ফর ইচ লুপের যে ফ্লোচার্টটি রয়েছে সেটি আপনারা নিজেরা তৈরি করবেন। যদি এই ফর ইচ লুপের ফ্লোচার্টটি আপনি নিজে তৈরি করেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে ফর ইচ লুপটি কিভাবে কাজ করে। আর আপনি যদি গুগলে সার্চ দেন তাহলেও পেয়ে যাবেন, কিন্তু আমি চাচ্ছি আপনি নিজে নিজে এটি করুন। তো এখন আমরা জানবো হচ্ছে ট্রান্সফার আর হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট সম্পর্কে। ট্রান্সফার স্টেটমেন্ট আর জাম্পিং স্টেটমেন্ট সেম জিনিস। তো এর মধ্যে আপনারা তিনটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্রেক, আরেকটি হচ্ছে কন্টিনিউ, আরেকটি হচ্ছে রিটার্ন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো একটি বডির ভেতর থেকে বের হয়ে আসতে চাই। মনে করুন আপনি একটি লুপের ভেতর আছেন অথবা কোনো একটি কন্ডিশনের ভেতর আছেন, তো আপনি সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, তো তখন আমরা ব্রেক স্টেটমেন্টটি ব্যবহার করব। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কিছু স্কিপ করে আবার কন্টিনিউ করতে চাই। মনে করুন আপনি লিফটে উঠলেন, লিফটে উঠে আপনি 10 তলায় যাবেন, তো আপনি কি করলেন, আপনি 10-এ ক্লিক করলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি 10-এ ক্লিক করলেন, সরাসরি আপনি 10-এ চলে গেলেন। মাঝখানে যতগুলো ফ্লোর আপনি পেলেন সবগুলোকে আপনি স্কিপ করে 10 তলায় চলে গেলেন। তো এটি হচ্ছে কন্টিনিউ সহজ ভাষায় বলতে গেলে। এরপর হচ্ছে রিটার্ন। রিটার্নটা বেসিক্যালি যখন আপনাদেরকে আমি মেথড পড়াবো তখন আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো, কারণ রিটার্নটি সবথেকে বেশি ব্যবহার হয় মেথডের ক্ষেত্রেই। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু ব্রেক আর কন্টিনিউ এই দুটি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলুন এই দুটি প্র্যাকটিক্যাল আমরা দেখে ফেলি। তো এখন আমি ব্রেক আর কন্টিনিউ নিয়ে আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল দেখাবো। তো সর্বপ্রথম আমি এখানে একটি ফর লুপ দিয়ে দিচ্ছি। ফর লুপটি শুরু হবে হচ্ছে ইন্ট i = 1 থেকে শুরু হবে। আর এখানে আমি এইগুলো কেটে দিচ্ছি কারণ আমার ইনপুটের কোনো প্রয়োজন নেই, তো আমি এই সবগুলো কেটে দিচ্ছি। তো 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে আর হচ্ছে চলবে কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত। আর প্রতিবার আমরা আয়ের মান এক এক করে বাড়াতে থাকবো। আর এর ভেতর থাকবে হচ্ছে এসও দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে আই প্রিন্ট করাবো। আর এখানে আমি প্লাস দিয়ে 2 স্পেস দিয়ে দিচ্ছি। তো আমাদের প্রোগ্রামটি এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তো আপনারা দেখতে পাবেন যে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে 4-এর পরের সংখ্যাগুলো যেন প্রিন্ট না হয় অথবা 6-এর পরের সংখ্যা যেন প্রিন্ট না হয়। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি একটি ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি। কন্ডিশনটি হচ্ছে যদি i এর ভ্যালু = 6 হয় তাহলে প্রোগ্রামটি এখান থেকে ব্রেক করে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেক, আর আমি আবারও প্রোগ্রামটিকে রান করাচ্ছি। রান করানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে, কিন্তু 6 থেকে বাকি সংখ্যাগুলো ব্রেক হয়ে গেছে, মানে এরপরের সংখ্যাগুলো এখানে প্রিন্ট হয়নি। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন ব্রেকের কাজ কি। তো এখন আমি চলুন আপনাদেরকে কন্টিনিউটি বুঝিয়ে দেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কন্টিনিউ। আমি এখান থেকে আবারও প্রোগ্রামটিকে রান করাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে, কিন্তু মাঝখানে যে 6 ছিল সেটি স্কিপ হয়ে গেছে। যেটি আমরা জেনেছিলাম যে কন্টিনিউর কাজ কি, সেটি হচ্ছে স্কিপ করে কন্টিনিউ করা। তো যখনই i এর মান 6 হয়ে গেল, 6 = 6 এর মানে কন্টিনিউ করে দিল, মানে কি এই 6কে স্কিপ করে কন্টিনিউ করো। তো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করছি আপনারা এটিও বুঝতে পেরেছেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।